আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আজকে তৈরি করব চিকেন এবং আলু দিয়ে বিকালের নাস্তার জন্য বেস্ট একটি নাস্তা। চলুন শুরু করি। একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ চিকেনটা সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং কুচি করে নিয়েছি। 1 কাপ পরিমাণ আলু, সেদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছি, তাহলে একদম নরম হয়ে যাবে। দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন। দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি এবং স্বাদ মতো লবণ। আগেও চিকেনটা লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই কম দিয়েছি। 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো এবং 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়োটা কম দেওয়ার চেষ্টা করবেন। 1/2 টিস্পুন দিয়ে দিব চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ সয়া সস দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন দিয়ে দেব 1/4 কাপের মতো বিস্কিটের গুঁড়া, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। আমি আজকে বিস্কিটের গুঁড়া দিয়ে করছি। 2 মিনিটের মতো মাখানোর পর 1 চামচের মতো রান্নার তেল দিয়ে দিব। দিয়ে আরও 1 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে গোল গোল শেপ করে বানিয়ে নেব। আপনারা যে কোনোভাবেই বানাতে পারেন। এটা আপনার প্রয়োজন করে প্রায় 1 মাসের মতো রাখতে পারবেন, এর বেশিও রাখা যায়, কিন্তু আমি কখনো রাখিনি তাই বলতে পারছি না। তো সবগুলো এভাবে বানিয়ে নেব। এখন একটি বাটিতে নিয়ে নেব 1টি ডিম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এটা দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। আর বাচ্চাদের চিকেন হলে তো আর কোনো কিছুই প্রয়োজন নেই। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে একটা একটা করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটি বাটিতে নিয়ে নেব কিছু বিস্কিটের গুঁড়া, আপনারা চাইলে এখানে ব্রেডের গুঁড়াও নিতে পারেন। আমি আজকে বিস্কিটের গুঁড়াই দিয়েই করছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার সবগুলো করে নেব। আমি কিছু ফ্রিজে সংরক্ষণ করে নিয়েছি এবং কিছু ভেজে নিয়েছি। এখন একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন সামান্য গরম হবে, এই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ যখন হয়ে যাবে, অন্য পাশটা উল্টিয়ে নেব। কম আঁচে ভাজার চেষ্টা করবেন, নয়তো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, যেহেতু বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্ব থাকে, তাই কম জাল দিয়ে ভাজার চেষ্টা করবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।